আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব খুবই সহজ এবং সুস্বাদুভাবে মগজ ভুনার রেসিপি। সেই সাথে এই মগজ পরিষ্কার করার আসল পদ্ধতিটাও দেখিয়ে দিব। আপনারা এই মগজ ভুনাটা পোলাও, ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। প্রথমে আমি গরুর মগজটাকে বয়েল করে নিব 1 টিস্পুন হলুদ গুঁড়া দিয়ে। 5-6 মিনিট আমি সেদ্ধ করে নিব। 5-6 মিনিটের বেশি মগজটাকে সেদ্ধ করা যাবে না, তাতে মগজটা হার্ড হয়ে যেতে পারে। মগজটা সেদ্ধ করা হয়ে গেছে। এখন চুলাটা অফ করে আমি মগজটাকে ঠান্ডা করতে রেখে দিব পানিটা ছেঁকে। মগজটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি মগজকে পরিষ্কার করে নিব। আর এইভাবে হালকা সেদ্ধ করে নেওয়ার কারণে কিন্তু মগজ যখন ঠান্ডা হয়ে যাবে পরিষ্কার করে নিতে সুবিধা হবে। এই যে দেখুন, আমি রগগুলোকে কিন্তু এইভাবে টেনে তারপর তুলে নিয়েছি। আর সহজে এই মগজটা পরিষ্কার করা যায়। ভিতর থেকে রগগুলো ভালোভাবে পরিষ্কার করে নিব। মগজটা ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা নাইফের সাহায্যে মগজটাকে চপ করে নিচ্ছি। আর দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে এটাকে চপ করে নিচ্ছি। আমার চপ করা হয়ে গেছে, এখন মূল রান্নায় চলে যাচ্ছি। চুলায় প্যান দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রান্নার তেল, সাথে দিলাম 1 টেবিল স্পুনের মতো ঘি। তেল আর ঘিটা গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিলাম 4টা সবুজ এলাচ, 3 পিস দারচিনি আর 2 পিস তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। গরম মশলাকে আমি 2 সেকেন্ড ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করেছি। নেড়েচেড়ে ভেজে আমি দিয়ে দিচ্ছি 3/4 টিস্পুন রসুন পেস্ট, 3/4 টিস্পুন আদা পেস্ট আর 1/2 টিস্পুন জিরা পেস্ট। জিরা পেস্ট না থাকলে জিরা গুঁড়া দিলেও চলবে। আরও দিচ্ছি 1/4 টিস্পুন বাদাম পেস্ট। নেড়েচেড়ে নিচ্ছি। অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ পানি, যাতে বাকি মশলা দিলে পুড়ে না যায়। দিচ্ছি 3/4 টিস্পুন হলুদ গুঁড়া, 3/4 টিস্পুন মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। নেড়েচেড়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর 1/2 কাপ পানি অ্যাড করলাম, যাতে মশলাগুলো আরো কিছুক্ষণ কষাতে পারি। অ্যাড করছি একটা ছোট আলু কুচি। আপনারা অনেকেই ভাবতে পারেন কে মগজ ভুনার সাথে আলু দেয়, কিন্তু ট্রাস্ট মি, এভাবে একবার খেয়ে দেখুন, আপনি লাইক করবেন, আমি প্রিটি শিওর। আলু যখন সফট হয়ে যাবে তখন আমি চপ করা মগজটা অ্যাড করে দিচ্ছি। নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব, অ্যাটলিস্ট 5 থেকে 6 মিনিটের জন্য। এখন অ্যাড করছি একটা চপ করা টমেটো। নেড়েচেড়ে নিচ্ছি। অ্যাড করছি 1 কাপ পরিমাণ পানি। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না মগজের পানিটা শুকিয়ে যায়। পানি অলমোস্ট শুকিয়ে গেছে। এখন অ্যাড করছি কিছু কাঁচামরিচ। এখন তুলে নিচ্ছি গরম মশলাগুলি। আপনি চাইলে এই স্টেপটা স্কিপ করতে পারেন। আমার মগজ ভুনাটা প্রায় শেষের দিকে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু ভাজা জিরার গুঁড়া। ব্যাস, হয়ে গেল আমার মগজ ভুনা। যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ তাড়াতাড়ি করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমি কিন্তু এভরি ফ্রাইডে নিউ ভিডিও আপলোড করি। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।